ছোট ২ টুকরা মুরগির মাংস আর ২টা আলু দিয়েই এমন মজাদার একটা নাস্তা রেসিপি বানিয়ে ফেললাম, আর সেটা আপনাদের মাঝে শেয়ার করব আজকে। আর একদমই কিন্তু ছোট ২ পিস মুরগির মাংস নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা মজাদার রেসিপি নিয়ে। কতটা লোভনীয় আর কতটা মজাদার হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। তো এই যে এখানে আমি এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিব। তো 2টা কাঁচামরিচ আমি নিয়ে নিয়েছি, আর সেটা একটু ছোট ছোট করে কেটে নিব। আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তো কাঁচামরিচটা কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজটা কেটে নিব, আর একটা পেঁয়াজই কিন্তু নিয়েছি। তা পেঁয়াজটাকেও খুব সুন্দরভাবে কুচি কুচি করে নিব। তা যত ছোট কুচি করা যায় ততই কিন্তু ভালো। তা আমি ভালোভাবে কিন্তু পেঁয়াজটাকেও কুচি করে নিচ্ছি। এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। আমার পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে কুচি করা হয়ে গিয়েছে। আর একদমই অল্প উপকরণ দিয়ে যে এত মজাদার রেসিপি বানানো যায়, এমন নাস্তা বানানো যায়, না দেখলেই বিশ্বাস করবেন না। আর আমি কি কি দিয়েছি সেটা একটু দেখতে হবে ভিডিওটা, আর সেটা যদি না দেখেন হয়তোবা অনেক কিছু মিস করে যেতে পারেন। তো এখানে আমি যে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর ক্যাপসিকামটাও কিন্তু একদমই ছোট করে কেটে নিব। তা আমি কিন্তু অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি। তাও যদি অনেক বেশি করে বানান তাহলে ক্যাপসিকামটা আর একটু বেশি দিবেন। আর ক্যাপসিকামটা কিন্তু দিলে কিন্তু খারাপ লাগে না, খেতে কিন্তু ভালোই লাগে। তাই এই যে এখানে আমি ক্যাপসিকামটাও কিন্তু সুন্দরভাবে কেটে আমি উঠিয়ে নিচ্ছি। একটা বাটির ভিতরে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি পাউরুটি, আর পাউরুটিটাকে আমি এই যে একটু ভিজিয়ে নিব। 2 পিস পাউরুটি নিয়েছি। তো একটু পানি দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি। তা সুন্দরভাবে কিন্তু পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। তা ভিজানো হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি চেপে একদম পানিটাকে বের করে দিব। বের করে আমি শুধু পাউরুটিটা নিয়ে নিব। তা ভালোভাবে কিন্তু পানিটাকে নিংড়ে ফেলে দিতে হবে। তা আমি সাইডে রেখে দিয়েছি। তো 2টা আলু আর 2 পিস মুরগির মাংস যে সিদ্ধ করে নিয়েছিলাম, তা আলু 2টা কিন্তু ভালোভাবে গ্রেট করে নিয়েছি আমি। আর সাইডে রেখে দিব আলুগুলো গ্রেট করে, আরও সাইডে রেখে দিয়ে আমি যে মুরগির মাংসটা সিদ্ধ করে নিয়েছি সেটা কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে গুঁড়া করে নিচ্ছি। আর হাত দিয়ে বা চামচ দিয়ে কিন্তু করে নিতে পারেন। তা আমারটা ঠান্ডা হয়ে গিয়েছে দেখে আমি হাত দিয়ে করে নিচ্ছি। তা মাংসের পিসগুলো দেখতেই পাচ্ছেন যে কতটুকু ছোট, মাত্র 2 পিস মাংস নিয়েছি। আর এই মাংস দিয়েই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তা ভালোভাবে কিন্তু আমি হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক মজা হয়ে থাকে। আর আমি যা যা দিয়েছি সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু খুবই মজা হবে। আমার 1 পিস কিন্তু ভালোভাবে ছাড়ানো হয়ে গিয়েছে, আরও 1 পিস আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ছাড়ানোর পরে কিন্তু অনেকগুলো হয়ে গিয়েছে, দেখতেই দেখা যাচ্ছে ছোট 2 পিস, কিন্তু ছাড়ানোর পরে কিন্তু আলুর সমান সমানই হয়েছে। তা আমি যে ব্রেডটাকে ভিজিয়ে রেখেছিলাম সে ব্রেড আর কাঁচামরিচ, পেঁয়াজ, ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। ভিডিওটা খুঁজে পাচ্ছি না, দুঃখিত। তা দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 চা চামচ, চাট মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ, দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু মেখে নিচ্ছি। তা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ ঝাল অনেকে কম বেশি করে খেতে পারে। লবণটাও আপনাদের স্বাদ মতো দিবেন। তাই সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি ভালোভাবে ডলে ডলে। তো ভালোভাবে মেখে নিতে হবে যাতে সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে যায়। তো ভালোভাবে কিন্তু মেখে নিয়ে আর কি এখানে আমি রেখে দিচ্ছি, আরও কিছু অ্যাড করব এখানে। তা যদি অনেকটাই নরম হয়ে যায় তাই এখানে কিন্তু ব্রেড ব্যবহার করতে পারেন। তো ব্রেডটা এখানে আর ব্যবহার করলাম না। এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ। আর কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুব সুন্দর হবে, ভেঙেও যাওয়ার কোনো ভয় থাকবে না। তা কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু আবারও আমি মেখে নিচ্ছি। অনেক সময় আছে যে আলুটা যদি একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। তাই এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তা ভালোভাবে কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ধুয়ে ভালোভাবে হাতে একটু তেল মেখে নিয়েছি। আর তেল মেখে নিয়ে কিন্তু আমি অল্প অল্প করে নিয়ে আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। আপনারা গোল করেও নিতে পারেন বা লম্বা করেও নিতে পারেন। তা আমি কিন্তু আমার পছন্দ মতো করে ডিজাইন করে নিচ্ছি। তা ভালোভাবে চেপে চেপে নিলাম, নিয়ে আর কি সুন্দরভাবে হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি।
তো এভাবে করে নিতে পারেন, বা যেভাবে এই ডিজাইনটা ভালো লাগে সেভাবে করে নিতে পারেন। তা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। তা দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু। এভাবে কিন্তু আমি আরও একটা বানিয়ে নিব। তারও একটা আমি আমার পছন্দ মতো বানিয়ে নিচ্ছি, নিয়ে আর যতগুলো আছে সেগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিব। তো সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। এখন একটা ডিম ভেঙে নিচ্ছি, আর ডিম ভেঙে নিয়ে ডিমটার ভিতরে একটু লবণ দিয়ে তারপরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে কিন্তু আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। দেখুন ডিমটা ফেটিয়ে নিয়ে কিন্তু আমি এটার ভিতরে দিয়ে দিলাম, যে নাস্তাটা বানিয়ে রেখেছিলাম সেই নাস্তাটাকে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ডিমের ভিতরে ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। গুঁড়িয়ে নিয়ে পাউরুটির গুঁড়াটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা বিস্কুটটাকে গুঁড়া করেও লাগিয়ে নিতে পারেন, কিন্তু এইভাবে কিন্তু পাউরুটির গুঁড়ার ভিতরে লাগিয়ে নিয়ে কিন্তু আমি তেলে ছেড়ে দিব। তো এইভাবে কিন্তু লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। তা তেলটাকে কিন্তু আমি ভালোভাবে গরম করে নিয়েছি, নিয়ে জালটাকে কমিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তাই একটাও কিন্তু ভেঙে যাবে না, আর অনেকটাই সুন্দর আর অনেকটাই লোভনীয় হবে। তা আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তা 5টা করেই নিয়েছি আর কি, 5টা আমি দিয়ে দিয়েছি। তো এভাবে আমি উল্টিয়ে পাল্টে কিন্তু ভেজে নিব। তো এক সাইডটা হয়ে গিয়েছে, আর এক সাইডটা কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি নামিয়ে নিব। আমার পছন্দ মতো কালার আসলে, আপনাদের পছন্দ মতো কালার আসলে আপনারা নামিয়ে নিতে পারেন। তা যাই হোক আমি কিন্তু হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন উঠিয়ে নিচ্ছি। আর এখন যদি তেলে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আরও অনেকটাই পুড়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে, তার জন্য উঠিয়ে নিচ্ছি। আর নামানোর পরে কিন্তু খুব সুন্দর একটা কালার আবারও চলে আসবে ঠান্ডা হওয়ার পরে। তো এখানে আরও যে কয়টা ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো উঠিয়ে নিচ্ছি, আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। তো সবগুলো উঠিয়ে নিলাম। এখন পরিবেশন করব আপনাদের মাঝে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর অনেক ক্রিস্পি হয়েছে কিন্তু। আমার এখানে শব্দ আছে দেখে কিন্তু আমি এই যে শব্দটা আপনাদের মাঝে শোনাতে পারলাম না। খুব সুন্দর কিন্তু ক্রিস্পি হয়েছে উপরটা। আর দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। খুবই সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি সস দিয়ে পরিবেশন করেছি, আপনারা কিন্তু এমনিও খেতে পারবেন, এমনি কিন্তু খুবই মজা হবে। আর ভেঙে দেখাচ্ছি আপনাদের মাঝে, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর, কত লোভনীয় লাগছে। 2 পিস মুরগির মাংস দিয়ে এত মজাদার নাস্তা রেসিপি বানানো যায়, না বানালে বিশ্বাস করবেন না, আর খেয়ে দেখলে তো আরোই মজা পাবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি রেসিপি বানিয়ে দেখিয়ে থাকি। আজকের মতো বিদায় নিচ্ছি।